15,000 টাকার আশেপাশে এই ফোনটা এখন মার্কেটে চলে এসেছে, যেখানে কিনা সর্বোচ্চ 12 GB র্যাম পর্যন্ত ইউজ করার সুবিধা থাকছে। এছাড়া প্রথমবারের মতো ভিভো এত অল্প টাকার মধ্যে গেমিং চিপসেটকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। সো হে গাইস, শান্ত হিয়ার। ভিভো Y17s ফোনটা বর্তমানে 15,000 টাকায় মার্কেট কাঁপাচ্ছে, আর অফলাইনে তো মুড়ির মতো সেল হচ্ছে। তো ফোনটার ভালো মন্দ সব দিক সম্পর্কেই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, এই স্মার্টফোনটার ডিজাইন যে কারো চোখে লাগবে। ভিভো প্রতিবারের মতোই এবারও ইন্টারেস্টিং একটা ডিজাইনের সাথে Y17s কে লঞ্চ করেছে। ফোনটার পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর তার নিচেই ছোট্ট আকৃতির ফ্ল্যাশ লাইট এবং একটা ক্যামেরা বাম্পকে দেখতে পাওয়া যাবে, যেটা কিনা ব্যাক প্যানেলের সাথে অনেকটাই মিশে গেছে। পলিকার্বনেটের বিল্ডের এই স্মার্টফোনটির নিচের দিকে পাওয়া যাবে টাইপ সি পোর্ট, হেডফোন জ্যাক আর সিঙ্গেল লর্ডস স্পিকার। ভলিউম রকার আর পাওয়ার বাটন সেই আগের জায়গা মতোই থাকছে, এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে যুক্ত করেছে ভিভো। এই স্মার্টফোনটাতে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা পাওয়া যাবে। Y17s ফোনটাকে আনবক্স করার পরে পাওয়া যাবে একটি 15 ওয়াটের চার্জিং ব্রিক, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল আর একটা নর্মাল টিপো কেস, যেটা কিনা সচরাচর সবগুলো স্মার্টফোনই পাওয়া যায় বর্তমানে। এছাড়া এই স্মার্টফোনটার ওজন হচ্ছে গিয়ে 186 গ্রাম। সো এক হাতে ইউজ করার ক্ষেত্রে অনেকটাই কমফোর্টেবল মনে হবে এই ফোনটি। Y17s স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে হয়তো আপনারা হতাশ হতে পারেন, বিকজ ভিভো এখনো এই 15-16 হাজার টাকা বাজেটে একটা HD+ রেজলিউশনের ডিসপ্লেকে অফার করছে আমাদের। ডিসপ্লেতে নচ রয়েছে, সেটা হয়তো অনেকে মেনে নেবেন, কিন্তু এখনো অব্দি 2023 সালের শেষের দিকে এসেও ভিভো আমাদেরকে HD রেজলিউশনের ডিসপ্লে অফার করছে এই বাজেটে। 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকছে এই ফোনটায়। আর এই ডিসপ্লের বেজেলগুলো কিছুটা মোটা মনে হবে, তাছাড়া নিচের চিন এরিয়াটা তো একটা হাইওয়ে রাস্তার সমান, মানে অনেক বড়। সো ভিভোর এখানে অবশ্যই উচিত ছিল একটা হায়ার রিফ্রেশ রেটের অথবা ফুল HD রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা। এছাড়া এখানে যদি পাঁচ হলের কাটআউটটা দেখতে পাওয়া যেত তাহলে তো আর কথাই ছিল না। ভিভোর মতো একটা ব্র্যান্ড থেকে আমরা খুব ভালো লেভেলের ডিসপ্লে পেয়ে যেতাম। তবে ভিভো এখানে 15-16 হাজার টাকায় আমাদেরকে আবারও হতাশ করেছে ডিসপ্লে সেকশনে। যখন কিনা ব্রাইটনেসটাকে বাড়িয়ে আপনারা যে কোনো কন্টেন্ট দেখবেন, ডিসপ্লেতে কিছুটা শার্পনেসের ঘাটতি চোখেই পড়বে। অনেকটা দাগ দাগ, অর্থাৎ পিক্সেলগুলো ভিজিবল হয়ে যাবে ব্রাইটনেস বাড়িয়ে কন্টেন্ট দেখার সময়। সো ডিসপ্লে সেকশনে আমাদেরকে হতাশ করার পরেও ভিভো কিন্তু মিডিয়াটেকের G85 কে ইউজ করে কিছুটা প্রশংসার দাবিদার হয়েছে, বিকজ এর আগে ভিভোর স্মার্টফোনগুলো 15-20 হাজার টাকার মধ্যে মিডিয়াটেক G35 অথবা 25 এর মতো অনেকটা লোয়ার ক্যাটাগরির প্রসেসরকে ইউজ করে থাকতো। বাট এবার 2-3 বছর আগের পুরনো মিডিয়াটেক G85 কে ইউজ করেছে, যেটা কিনা ভিভোর ভাষ্যমতে একটা গেমিং চিপসেট। আমি বিশ্বাস করি না। আসলে এই চিপসেটটা 3 বছর আগে গেমিং চিপসেট হিসেবেই একদম বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে ইউজ করা হতো, তাও আবার 12 থেকে 15 হাজার টাকার স্মার্টফোনে। বাট এখন যদি ভিভো এখানে মিডিয়াটেকের G88 অথবা G99 কে ইউজ করতো তাহলে তার কথাই ছিল না। বাজেট অনুযায়ী একটা কিলার চিপসেটকে ইউজ করছে ভিভো, এটা আমরা বলতে পারতাম। বাট মিডিয়াটেকের G85ও কিন্তু খারাপ নয়, আপনাদের রেগুলার কাজগুলো ইজিলি আপনারা সেরে ফেলতে পারবেন এই চিপসেটটার জন্য। 6GB র্যামের সাপোর্ট থাকায় ভিভোর এই ফোনটা থেকে মাল্টিটাস্কিং এ তেমন কোনো প্যারা খেতে হবে না। তবে একটু হেভিলি কাজ করতে গেলে হয়তো ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা আপনারা পেতে পারেন, তবে সেটা নতুন স্মার্টফোন থেকে নয়। আগামী 3 থেকে 6 মাস পরে এই ফোনটা কিছুটা স্লোলি কাজ করবে, বিকজ এর ইন্টারনাল মেমোরিটাও eMMC 5.1 এর। সো লো ক্যাটাগরির মেমোরিকে ইউজ করেছে ভিভো এই 15 থেকে 16 হাজার টাকার স্মার্টফোনে। মিডিয়াটেক G85 এর জন্য পাবজি গেমটা টেনে টুনে 35 থেকে 40 FPS এ প্লে করা পসিবল হবে, আর জাইরো সেন্সরটা কিন্তু নেই এই ফোনটার ভেতরে। তাছাড়া ফ্রি ফায়ার গেমটাও লো সেটিংসে রেখে খেলতে হবে আপনাদের, যদি আপনারা ভালো একটা আউটপুট পেতে চান। কিন্তু ক্যান্ডি ক্রাশ অথবা লুডো, সাবওয়ে সাফারের মতো গেমগুলো অনায়াসে টাইম পাস করার জন্য ভিভো Y17s স্মার্টফোনটা দ্বারা আপনারা খেলতে পারেন। ফোনটাতে থাকছে 6GB র্যাম, আর মাল্টিটাস্কিং এ আমাদেরকে কখনই প্যারা দিবে না এই 6GB র্যাম। তার সাথে আরো 6GB র্যামকে ভার্চুয়াল ভাবে আপনারা ইউজ করতে পারবেন ভিভো Y17s এ। গাইস, এই স্মার্টফোনটাতে ডেডিকেটেড সিম স্লট রয়েছে, মানে দুইটা 4G সিমের
পাশাপাশি একটা এসডি কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করা যাবে ইজিলি। তবে এর ইন্টারনাল মেমোরিটা যদি ইউএফএস ক্যাটাগরির হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। আর ভার্চুয়াল র্যামের ফাপড়ে না পড়ে আপনারা মাথার মধ্যে রাখবেন যে আপনারা 6 জিবি র্যামের স্মার্টফোনটা কিনছেন, বিকজ ভিভোর আউটলেটে গেলে অবশ্যই আপনাকে বোঝানো হবে যে ফোনটার মধ্যে 12 জিবি র্যাম রয়েছে। তবে সেই 12 জিবি র্যামটা আপনাদের তেমন কোনো কাজে আসবে না রেগুলার লাইফে। এই 6 জিবি র্যামের জন্যই আপনারা যে কোনো কাজ করতে পারবেন। অলরাইট গাইজ, Vivo Y17s স্মার্টফোনটার পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে 50 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, যেখানে কিনা f1.8 এর অ্যাপারচার থাকছে। তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা শো অফ ক্যাটাগরির ডেপথ সেন্সরও রেখেছে ভিভো এখানে। এই ক্যামেরাটা না দিলেও পারতো তারা, তবে পেছনের ক্যামেরা ডিজাইনটাকে সুন্দর করার জন্য এই 2 মেগাপিক্সেলের ফালতু ক্যামেরাকে ইউজ করেছে তারা। ডে লাইটে খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল হবে ভিভোর এই ফোনটির মাধ্যমে। Y17s স্মার্টফোনটা দ্বারা আপনারা যখনই ছবি তুলবেন শার্পনেসের কিছুটা ঘাটতি চোখে পড়বে, বিকজ ভিভোর ক্যামেরা অ্যালগোরিদমই এইরকম, অনেকটা স্মুথ করে ফেলে যখন কিনা হিউম্যান সাবজেক্ট অথবা পোর্ট্রেট মোডে ছবি তুলে থাকে ভিভোর ক্যামেরা। তাছাড়া ফেস বিউটি করার ক্ষেত্রে ভিভোর ক্যামেরা অ্যালগোরিদমের তো জবাব নেই। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা যখনই সেলফি তুলবেন অনেক স্মুথ করে ফেলবে আপনার ফেসকে ভিভোর এই ফোনটি। এছাড়া ফুল এইচডি রেজলিউশনে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা ইজিলি ভিডিও করা পসিবল হবে। তো বাজেটের মধ্যে টুকটাক ছবি তোলার জন্য এই ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালোই বলা চলে, তবে রাতের বেলা ছবি তুলতে গেলে অনেক বেশি নয়েজ আর গ্রেন ইস্যুর দেখা পাবেন আপনারা। তাছাড়া গাইস, এই পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সেই 5000 mAh এর ব্যাটারি, তবে 18 ওয়াট নয় 15 ওয়াটের মোটামুটি লেভেলের চার্জিং স্পিডকে ইউজ করেছে ভিভো। তাই আপনাদের অবশ্যই প্রতি রাতে ফোনকে চার্জে দিয়ে ঘুমাতে হবে, বিকজ ফোনটা চার্জ হতে ফুললি 2.5 ঘন্টার মতো সময় লাগিয়ে দেবে। আর একবার চার্জ করে ফেললে এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লের জন্য এই স্মার্টফোনটা দ্বারা 1.5 থেকে 2 দিনের মতো স্ট্যান্ড বাই ব্যাকআপ পেয়ে যাবেন আপনি। কিন্তু 12 ন্যানোমিটারের চিপসেট থাকার কারণে হয়তো রেগুলার ইউসেজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল হবে। আর টানা এই ফোনটাকে ইউজ করলে 6 থেকে 7 ঘন্টার মতো এসওটি পাওয়া পসিবল। সো গাইস, এই ভিভোর স্মার্টফোনটাতে সিঙ্গেল অডিও স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, এফএম রেডিওর সাপোর্ট আর নর্মাল কোয়ালিটির ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সিস্টেম রয়েছে। মানে কানেক্টিভিটি সেকশনে তারা অনেকটাই কিপটামি করেছে, হয়তো ঘরের মধ্যে ফুল নেটওয়ার্কটা কখনই পাবেন না, তবে কানেক্টিভিটি সেকশনে কখনোই ইউজ করার সময় ঝামেলায় পড়তে হবে না Y17s স্মার্টফোনটাকে নিয়ে। সো গাইস, এট দ্য এন্ড এই স্মার্টফোনটার ডিসপ্লেটা আমার কাছে একদমই পছন্দ হয়নি, আর পারফরমেন্সগত দিক দিয়ে ভিভো আরও কিছুটা উন্নতি করতে পারতো, বাট অফলাইন মার্কেটে একদম মুড়ির মতো Y17s ফোনটা এখন সেল হচ্ছে, যেমনটা কিনা তাদের Y21 স্মার্টফোনটি সেল হয়েছিল। যদিও কিনা এই বাজেটে টেকনো, ইনফিনিক্স, শাওমি, রিয়েলমির আরো ভালো কোয়ালিটির স্মার্টফোন পাওয়া যায়, তারপরও অফলাইনে যেহেতু সব জায়গায় ভিভো রাজত্ব করছে, এই ফোনটা সবচেয়ে বেশি সেল হবে। আপনারা যদি এটার থেকেও ভালো স্মার্টফোন 15,000 টাকা কিনতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, সেখানে স্পেশাল ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।